তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো এসএসবিতে তোমাদের জিডি কনস্টেবল পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন সেই আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করার পর কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা কিংবা ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে না। তো তোমাদের এখানে আবেদন করার পর কয়টি ধাপে সিলেকশন করানো হবে রিটেন এক্সাম, এবং তোমাদের যদি এখানে ফিজিক্যাল যদি না নেওয়া হয় তাহলে তোমাদের এখানে সিলেকশনটি কিভাবে করানো হবে, বেতন কত করে দেওয়া হবে, কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী সমস্ত রকমের ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো দেখো অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, নিচে বলা হয়েছে ডাইরেক্টরেট জেনারেল সশস্ত্র সীমাবল অর্থাৎ এসএসবি। এরপর নিচে বলা হয়েছে ইস্ট ব্লক এখানে 5 আর কে পুরম এখানে নিউ দিল্লি, তোমাদের পিনকোড দেওয়া হয়েছে, ফাইল নাম্বার দেওয়া হয়েছে এসএসবি কনস্টেবল জিডি স্পোর্ট কোটা 2025/2026। নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ স্পোর্ট পারসন ইন সশস্ত্র সীমাবল। এরপর এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ফর ফিলিং আপ। এখানে তোমাদের ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, 404টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। অনলাইন কিন্তু তোমাদের এখানে যে ফর্ম সেই ফর্ম কিন্তু ইনভাইট করা হয়েছে, অর্থাৎ অনলাইন মোডে আবেদন করতে হবে। ফর জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল এখানে তোমাদের পোস্ট বলা হয়েছে কনস্টেবল জিডি পোস্টে নিয়োগ করা হচ্ছে 2026 ব্যাচের জন্য। তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশন সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। নিচে তোমাদের এখানে সিটিজেনশিপ, তো অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো ডিসিপ্লাইন অনুযায়ী অর্থাৎ তোমাদের কিন্তু এখানে স্পোর্টের নেম অনুযায়ী তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে। যেরকম এখানে বলা হয়েছে আর্চারি ম্যান অর্থাৎ ছেলেদের জন্য এখানে টোটাল 7টি ভ্যাকেন্সি এবং মেয়েদের জন্য আর্চারি বোম্যানদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে তোমাদের 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে অ্যাথলেটিক্সের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো বিভিন্ন স্পোর্টের জন্য তোমাদের কিন্তু এখানে যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। বক্সিংয়ের জন্য ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে, বক্সিং মেল অ্যান্ড ফিমেল, তো ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু এখানে ভাগ করা হয়েছে। ব্যাডমিন্টনের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তো বক্সিংয়ের জন্য, ফুটবলের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, হকির জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা দেখে নেবে কোন স্পোর্টের তোমাদের মেডেল রয়েছে কিংবা সার্টিফিকেট রয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, দেখো 404টি তোমাদের টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। তো লেভেল 3-এর বেতন দেওয়া হবে, বেসিক পে বলা হয়েছে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে বেতন পাবে। 7 CPC অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। নিচে তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশন ফর দি পোস্ট ইজ অ্যাস এখানে বলা হয়েছে আন্ডার, তো অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার জন্য যে তোমাদের কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে সিটি অর্থাৎ কনস্টেবল জিডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর ম্যাক্সিমাম 23 বছর। তো যাদের এখানে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে। তো তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা যারা SC ST রয়েছো তোমরা কিন্তু 10 বছর পর্যন্ত যে বয়সের ছাড় সে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী তোমাদের আমি বয়সের ছাড়ের ডিটেলস কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো। তো এরপর দেখো তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে, অর্থাৎ মাধ্যমিক যাদের পাস করা রয়েছে তারা আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু স্পোর্টের কিন্তু কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো স্পোর্ট কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে তো যাদের এখানে তোমাদের ন্যাশনাল লেভেল খেলা রয়েছে কিংবা ইন্টারন্যাশনাল লেভেল খেলা রয়েছে তারা আবেদন করতে পারবে। এরপর অথবা এখানে 2 নম্বরে বলা হয়েছে মেডেল উইনার ইন সিনিয়র অবলিক জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন, তো যাদের তোমাদের এখানে মেডেল তোমরা পেয়েছো সিনিয়র কিংবা জুনিয়র ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তারা আবেদন করতে পারবে। অথবা যাদের এখানে খেলো ইন্ডিয়া ইউথ গেম অথবা যাদের এখানে খেলো ইন্ডিয়া উইন্টার গেম অথবা এখানে খেলো ইন্ডিয়া প্যারা গেম, তো যে কোনো একটি গেম তোমরা যারা খেলেছো এবং মেডেল যারা তোমরা পেয়েছো তারা কিন্তু আবেদন করতে পারবে। অথবা যাদের এখানে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম খেলা রয়েছে তারা আবেদন করতে পারবে। অথবা স্কুল লেভেল যাদের খেলা রয়েছে তারা কিন্তু তোমরা এখানে যে আবেদন সেই আবেদন কিন্তু করতে পারবে। অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তো দেখো বয়সের ছাড় নিচে তোমাদের এখানে দেওয়া হয়েছে। তো তোমরা যারা বলেই দিলাম ইউআর অর্থাৎ আনরিজার্ভ যারা রয়েছে তো তারা তোমরা কিন্তু 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং SC STরা তোমরা কিন্তু এখানে 10 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং OBCরা তোমরা কিন্তু এখানে 8 বছর পর্যন্ত যে বয়সের ছাড় সেই কিন্তু বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে ইউআর
অর্থাৎ আনরিজার্ভ, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের ক্ষেত্রে 100 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এসসি এসটি কিংবা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস বলা হয়েছে, দি সিলেকশন প্রসেস উইল বি কন্ডাক্টেড ফলোয়িং 2 স্টেজেস। তো তোমাদের কিন্তু এখানে 2টি স্টেজে সিলেকশন করানো হবে। তো কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তো তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র যারা তোমরা আবেদন করবে তো প্রথম স্টেজে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তারপর তোমাদের কিন্তু এখানে তোমাদের যে খেলা রয়েছে অর্থাৎ তোমরা যে মেডেল পেয়েছো সেই মেডেল অনুযায়ী তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হবে, সেই নাম্বার অনুযায়ী শর্টলিস্টেড করানো হবে তোমাদের কিন্তু ট্রেড টেস্টের জন্য। ট্রেড টেস্ট যারা পাস করবে তো তাদের কিন্তু তোমাদের এখানে পিএসটি কিন্তু নেওয়া হবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। তো এখানে কিন্তু তোমাদের হাইট চেস্ট কিন্তু মেজারমেন্ট করা হবে। তো হাইট বলা হয়েছে দেখো 170 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 157 সেন্টিমিটার তোমাদের হাইট কিন্তু হতে হবে। চেস্ট নর্মালে 80 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, অর্থাৎ 80 থেকে 85 সেন্টিমিটার তোমাদের চেস্ট করতে হবে। এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছো এখানে বলা হয়েছে গারোয়ালি, কুমায়ুনি, ডোগরা, মারাঠাস অ্যান্ড, এবং নিচে বলা হয়েছে তোমাদের এখানে স্টেট অফ আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ। তো এই সব স্টেট কিংবা ইউটি থেকে হয়ে থাকলে তো তোমাদের কিন্তু 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। চেস্ট কিন্তু নর্মালে 78 সেন্টিমিটার, এক্সপেনশন করে 83 সেন্টিমিটার চেস্ট করতে হবে। এরপর তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো কিংবা হিল এরিয়া থেকে রয়েছো, যেরকম এখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়া, মিজোরাম কিংবা তোমরা যারা নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 150 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। চেস্ট নর্মালে 76 সেন্টিমিটার, এক্সপেনশন করে 81 সেন্টিমিটার তোমাদের চেস্ট কিন্তু করতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম নেওয়া হবে। তারপর যাদের এখানে রিমেডিকেল দেওয়া হবে তো তাদের কিন্তু রিভিউ মেডিকেল এক্সাম তোমাদের চেক করা হবে। তারপর কিন্তু তোমাদের এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। কোনো রকম তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে না, লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল নেওয়া হবে না। শুধুমাত্র তোমাদের এখানে যে তোমরা মেডেল পেয়েছো সেই মেডেল অনুযায়ী তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হবে, এবং সেই নাম্বার উপর ভিত্তি করে তোমাদের সিলেকশন করানো হবে। মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। অলরেডি আবেদন তোমাদের স্টার্ট হয়ে গেছে, এবং আবেদন করার জন্য যে লাস্ট ডেট সেই লাস্ট ডেটের কথা বলা হয়েছে। তো যেদিন থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়েছে সেই দিন থেকে 30 দিন পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। অনলাইন মোডে আবেদন করার যে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।